সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে সব সময় প্রশ্ন এসেই থাকে। সেটা হতে পারে বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা সহ যে কোনো ধরনের চাকরির পরীক্ষা, এর বাইরেও যে সমস্ত ভর্তি পরীক্ষা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এর বাইরে নার্সিং ভর্তি পরীক্ষা, সকল পরীক্ষায় ইংরেজি গ্রামার মানেই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন থাকাই। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রাইট ফর্ম অফ ভার্বের রয়েছে, এরকম 50টা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ এই 50টা যদি কেউ ভালো করে পড়তে পারে, তার জন্য রাইট ফর্ম অফ ভার্বস একেবারে পানি হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্বস তার জন্য পানির মতো সোজা হয়ে যাবে, সে মধুর মতো মিষ্টি করে এটা খেতে পারবে। তাহলে আমরা দেরি না করে শুরু করছি। 1 নম্বর প্রশ্নটাই কি বলেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি কোথাও থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে, দ্য মুন শাইন এট নাইট। এখন চাঁদ রাতে আলো দেয়, এই কথাটা। তাহলে এখানে এই যে দ্য মুন রয়েছে সাবজেক্ট, তার শেষে সে হলো একটা থার্ড পারসন, অর্থাৎ সে কিন্তু প্লুরাল কোনো বিষয় না। যদি বহুবচন হয় তাহলে এস বাই এস হবে না, অথবা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমি এবং তুমি, এটা বাদে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে যে কোনো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, যেমন মুন, এটা হলো থার্ড পারসন, আমি না, তুমি না, বহুবচন না, এটার বাইরে একটা সিঙ্গেল জিনিস, তাহলে এর সাথে এস বাই এস যোগ হবে। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে দ্য মুন শাইনস এট নাইট। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি এবং তুমি, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আবার জিজ্ঞেস করেছে হি গো টু স্কুল রেগুলারলি। তাহলে এখানে আছে গো এর সাথে হবে একটা ইএস, কারণ এটা জি ও গো লিখতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষে আছে ভাওয়েল। ভাওয়েল যদি আসে তার সাথে কিন্তু ইএস হয়, আর যদি ভাওয়েল না থাকে তাহলে হবে শুধু এস। ওকে, তাহলে এটা হয়ে গেল গো এর সাথে হয়ে গেল গোচ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার নিয়মে আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। বলছে কি ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ বিশ্বজনীন কিছু চিরন্তন সত্য যদি কোনো লাইন থাকে, অথবা অভ্যাসগত কোনো বিষয় যদি থাকে, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন আমি বলতে পারি চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ক্ষুধা কি, খাবার খেলে ক্ষুধা দূর হয়, এইগুলো কিন্তু চিরন্তন সত্য। সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায়। এই চিরন্তন সত্য থাকলে এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে ভার্বের সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বাই এস হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এটা কিন্তু চিরন্তন সত্য। সূর্য সারা জীবন পূর্ব দিক থেকে ওঠে, পূর্ব দিক থেকে ওঠে, পূর্ব দিক থেকে ওঠে, এটা চিরন্তন সত্য। সুতরাং দ্য সান রাইজেস হবে, এটা হইল কারেক্ট, ইন দ্য ইস্ট। আবার আইস বরফ পানিতে ভাসে, তাই তো, আইস ফ্লোটস হবে, এই যে ফ্লোটস ভেসে থাকে ওয়ান ওয়াটার। আচ্ছা, এবার জিজ্ঞেস করেছে কি ধরনের একটা নিয়ম পড়বো। 3 নম্বর রুলসটা আমরা কিভাবে পড়বো, যে যদি কোথাও মডাল অক্সারিস থাকে, মডাল অক্সালারিস যেগুলো থাকে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এইরকম যে মডাল অক্সালারিস যেগুলোকে বলে, যেমন আমরা বলছি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট। ওকে, এই জাতীয় যদি থাকে, এরপরে যে ভার্বটা আসবে সেটার কিন্তু বেস ফর্ম হবে, সেটার ভি অন ফর্ম। অর্থাৎ একটা ভার্বের 3টে ফর্ম হতে পারে, বেস ফর্ম আর ভি টু ফর্ম কি, অর্থাৎ প্রথমটা প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপর ভি থ্রি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইউ মাস্ট, তাহলে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম ডু হবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমার অবশ্যই এই কাজটা করা দরকার। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এই যে মে আছে, এরপরে যে ভার্বটা আসবে সে কিন্তু ভি অন ফর্ম, বেস ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা হবে। কন্টিনিউয়াস টেন্স যদি থাকে কোথাও, কোনো বাক্যে যদি কন্টিনিউয়াস টেন্সের লক্ষণ থাকে, যেমন নাও, এট দিস মোমেন্ট, ইন দিস টাইম, এই মুহূর্তে আমি পড়াচ্ছি, ইন দিস টাইম, নাও, এইরকম যদি লক্ষণ থাকে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে কি কি থাকতে পারে সেগুলো? নাও হতে পারে, অ্যাট দিস মোমেন্ট হতে পারে, অ্যাট প্রেজেন্ট হতে পারে, ইন দিস টাইম হতে পারে। এরকম বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব আসবে, এই বি ভার্বের পরে যে মূল ভার্বটা হবে তার সাথে একটা আইএনজি যোগ হবে। যেমন এই বাক্যটাই বলেছে হি রিড এ বুক নাও। এই যে নাও দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এই মুহূর্তে সে একটা বই পড়ছে। তাহলে কি হবে? একটা বি ভার্ব হবে হি ইজ রিডিং। হি ইজ রিডিং, এই সি হচ্ছে সঠিক উত্তর। আবার দে প্লে ফুটবল অ্যাট দিস টাইম, এই মুহূর্তে খেলছে, অ্যাট দিস টাইম দিয়ে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তাহলে দে, তাহলে কি হবে? দে আর প্লেইং, এই যে কন্টিনিউয়াস, দে আর প্লেইং। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি গঠন থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্ট আমরা কখন বুঝবো? একটা বাক্যে যদি অলরেডি, ইয়েট, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই শব্দগুলো থাকে। এই শব্দগুলো থাকা মানেই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা সবাই জানি। প্রথমে হয় সাবজেক্ট, তারপরে একটা হ্যাভ ভার্ব আসে। হ্যাভ হতে পারে সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন হলে হ্যাজ হতে পারে। এরপরে মূল ভার্বের ভি3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এই বাক্যটায় বলেছে আই জাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক, তাহলে জাস্ট বলা আছে, তাহলে আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ জাস্ট ফিনিশড, এই যে হ্যাভ জাস্ট ফিনিশড এটা হবে। she already live, এই যে অলরেডি আছে, অলরেডি থাকা মানেই হলো জাস্ট নাও, অলরেডি, yet, recently, lately, এই শব্দগুলো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? she has already left, সে ইতোমধ্যে রুম ত্যাগ করেছে, অফিস ত্যাগ করেছে। এবার পাস্ট ইনডিফিনিট যদি কোনো বাক্যে থাকে, কেমনে বুঝবো পাস্ট ইনডিফিনিট? যদি কোথাও থাকে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে গতকালকে, লাস্ট ডে এরকম যদি থাকে, এরকম গতকাল বুঝায় এরকম কোন শব্দ যদি থাকে, যেমন এই বলছে ইয়েস্টারডে, লাস্ট ডে, অ্যাগো, লাস্ট ইয়ার, ওকে, লং সিন্স, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে কি হয়? সাবজেক্ট হয়, ভার্বের টু ফর্ম, পাস্ট ফর্ম হয়। যেমন আই ব্র্যাকেটে বলা আছে সি, আই সি হিম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে দেখে তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো ইয়েস্টারডে মানে গতকাল, এই গতকাল বুঝানো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লং সিন্স এরকম যদি থাকে, অ্যাগো, এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? আই স হিম ইয়েস্টারডে, আই স, এই সি এর জায়গায় স হয়ে যাবে, সি এর জায়গায় স হয়ে যাবে। হি লিভ হোম লাস্ট নাইট, গতকাল সে বাড়ি ত্যাগ করেছে। ওকে, তাহলে কি হবে? লিভের জায়গায় হয়ে যাবে লেফট হয়ে যাবে। ওকে, এবারে আমরা প্রিপজিশনের পরে ভার্ব কেমন হতে পারে। যদি কোনো বাক্যে একটা প্রিপজিশন আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। একটা প্রিপজিশন যদি আসে, যেমন আই অ্যাম ফন্ড অফ, এই যে অফ দেওয়া আছে, এই একটা প্রিপজিশন চলে আসে, আই অ্যাম ফন্ড অফ, তাহলে এরপরে বাক্যটা কি হবে? রিডিং হয়ে যাবে, রিডিং হয়ে যাবে। হি ইজ গুড অ্যাট, তাহলে কি হবে? প্লেইং, গুড অ্যাট প্লেইং, হি ইজ গুড অ্যাট প্লেইং, এই যে প্লেইং হয়ে গেল। এবারে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা জানি যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসে, এরপরে একটা বি ভার্ব হয় মূল ভার্বের, তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, একটা অবজেক্ট সেটাই সাবজেক্ট হয়ে যাবে। তারপরে কি হয়? একটা বি ভার্ব বসে, মূল ভার্বের ভি3 ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইংলিশ স্পোক, ইংলিশতে নিজে স্পিক করতে পারে না, নিজে পড়তে পারে না, বাট ইংরেজিকে পড়া হয়, তাহলে ইংলিশ, এটা হলো অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে গেছে, ইংলিশ ইজ স্পোকেন, এই যে ইংলিশ ইজ স্পোকেন। এবার দ্য থিপ ক্যাচ বাই দ্য পুলিশ, চোরটাকে পুলিশে ধরেছে, তাহলে দ্য থিপ চোরটাই ধরে নাই, চোরটাকে ধরা হয়েছে। দ্য থিপ কি বলবো আমরা? দ্য থিপ ওয়াজ কট। ওকে, এইখানে যদি ইজ কট থাকতো তাহলে আরো ভালো হইতো, দ্য থিপ ইজ কট বাই, কিন্তু ইজ কট সেটা যেহেতু নাই এই জন্য আমরা দিলাম ওয়াজ কট বাই দ্য পুলিশ। এরপর টু এর পর্বের ভার্বের নিয়মটা আমরা জানি। টু এর পর কিন্তু যদি দেখা যায় যে যদি কোনো প্রিপজিশন আসে তাহলে কিন্তু আইএনজি হয়, আর যদি টু যদি আসে তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। যেমন হি ওয়ান্টস টু বাই, সে কিন্তু কিনতে চায় এ পেন, একটা কলম কিনতে চায়। এখানে যদি এমন হইতো হি ওয়ান্টস ওকে ওয়ান্টস ইনটু, তাহলে কিন্তু হয়ে যেত বাই,
বাইং হয়ে যেত। যদি টু আসে তাহলে হবে বেস ফর্ম, আর যদি অন্য কোনো প্রিপোজিশন আসে যেমন ইনটু, আপন, তাহলে কিন্তু হয়ে যাবে আইএনজি। কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে শি ট্রাইড টু সলভ, এই যে টু আছে, টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে এই যে সলভ হবে, সলভ, আর এটাই হবে বাই হবে। ওকে, এবার সিন্সের ব্যবহারটা কি বলছে? সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট যাই হোক না কেন, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, কিন্তু পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। সিন্স যদি কোথাও থাকে, সিন্সের নিয়মটা কি বলছে? সিন্সের সাথে সিন্স অংশ, সিন্সের দ্বিতীয় অংশ পরের অংশ অবশ্যই কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। প্রথম অংশ সে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যেমন ইট ইজ মেনি ইয়ার্স, এখানে কিন্তু বলছে অনেক বছর হয়ে গেল, সিন্স আই মিট, মিটের পাস্ট ফর্ম কি? মিট, অর্থাৎ দ্বিতীয় ফর্মটা বি টু ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যেটা। ওকে, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার, হিজ ফাদার কি লিখতে পারবো আমরা? হিজ ফাদার ডাইড, তার পিতা মৃত্যুবরণ করলো। তাহলে সিন্সের ক্ষেত্রে নিয়মটা পড়লাম, সে প্রেজেন্ট পারফেক্ট হোক আর প্রেজেন্ট ইনডিফিনিট হোক, সিন্সের যে দ্বিতীয় অংশ সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। এবারে আমরা টু বি যদি কোনো থাকে, টু বি কোথাও থাকে বা হ্যাভিং থাকে, এরপরে ভার্বটা আসলে সেটা ভার্বের বেস ফর্মটা বসবে। ওকে, ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। হ্যাভিং, তাহলে টেক আছে, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টেকেন। হ্যাভিং, হ্যাভিং টেকেন দ্য মানি দ্য থিপ র্যান ওয়ে, অর্থাৎ টাকা রেখেই, টাকা নিয়েই চোরটা দূরে চলে গেল। দ্য ওয়ার্ক ইজ নট টু বি, এই হ্যাভিং আর টু বি থাকলে এখানে ডু আছে, ডু এর ডান হবে, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম। হোয়াইলের নিয়মটা কি বলছে? হোয়াইল, হোয়াইলের ঠিক পরেই যদি কোনো ভার্ব আসে তাহলে আইএনজি হয়ে যাবে। হোয়াইলের সাথে সাথে হোয়াইল, হোয়াইল ইটিং, আমি যখন খাচ্ছিলাম, এ ম্যান কাম হেয়ার। ওকে, যদি হোয়াইলের সাথে সাথে কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি হয়ে যাবে। যেমন হোয়াইল ওয়াক আছে, তাহলে ওয়াকের সাথে আইএনজি। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, একটা সাপে তাকে কামড় দিল। কিন্তু হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইলের সাথে যদি কোনো সাবজেক্ট না আসে তাহলে কিন্তু সে হয়ে যাবে আইএনজি যুক্ত, আর যদি সাবজেক্ট আসে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আইএনজি হবে, তবে এটা বি ভার্ব হবে। হোয়াইল আই ওয়াজ স্লিপিং, এই যে আই ওয়াজ স্লিপিং, আর দ্য ফোন র্যাং, ফোনটা বেজে উঠল। লিস্টের ব্যবহারটা কি এইটা একটু আমরা দেখতে চাই। লিস্টের ব্যবহার থেকে কিন্তু সব সময় আসে ওয়ার্ক ফার্স্ট লিস্ট। ওকে, লিস্ট যদি থাকে তাহলে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে শুড, মাইট, এইগুলো আসবে, আর ভার্বের বেস ফর্ম হবে। লিস্ট যদি থাকে, LEST, লিস্ট থাকলে এখানে শুড, এরকম মডাল অক্সালারিজ ব্যবহার করতে হবে, শুড, উড। ওকে, শুড অথবা মাইট এইটা দেওয়াই ভালো, শুড, শুড অথবা মাইট, MIGHT, শুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এই যে লিস্ট আছে, ইউ শুড, ইউ শুড মিস, ইউ শুড মিস, এই যে ইউ শুড মিস, এটা হয়ে যাবে। ওকে, রিড অ্যাটেন্টিভলি, ভালো করে মনোযোগ সহকারে পড়ো। লিস্ট ইউ মাইট অথবা শুড ফেইল, মাইট অথবা এই যে শুড ফেইল আছে, শুড বা মাইট এগুলো ব্যবহার করতে হবে। এবারে নো সুনার হ্যাড যদি থাকে কোথাও দেন হবে। নো সুনার হ্যাড যদি থাকে, নো সুনার হ্যাড থাকতে পারে, স্কার্সলি হ্যাড থাকতে পারে, হার্ডলি হ্যাড থাকতে পারে। এই বাক্যর সাথে যুক্ত, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এটা তো বোঝাই যায় যেহেতু হ্যাড আছে। পরের অংশ কিন্তু দেন বা হোয়েন এর পরে V2 ফর্ম হয়, অর্থাৎ প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখি নো সুনার হ্যাড দ্য বেল, দ্য বেল, তাহলে রিং কে কি দিতে পারবো? রিং, রিং, র্যাং, রাং, রাং হতে পারে, এই যে রাং। এই যে পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট। আর এই যে নো সুনার হ্যাড থাকলে কিন্তু দেন হয়, অথবা হোয়েন, স্কার্সলি হার্ড হইলে হোয়েন হতে পারে। স্কার্সলি স্কার্সলি হ্যাড হি রিস্ট, এই যে হি রিস্ট ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা স্টেশন হোয়েন দা ট্রেন স্টার্টেড। প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স।
এবার অ্যাস ইফ যদি থাকে এবং অ্যাস দো থাকে, অ্যাস ইফ যদি থাকে, অ্যাস দো থাকে, ভি ভার্ব আসলে হবে ওয়ার। আর যদি অন্য কোনো ভার্ব হয় তাহলে হবে বি ফর্ম, অর্থাৎ বি টু ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম। হি টক্স অ্যাস হি নিউ, নো আছে তাহলে হবে দ্বিতীয় ফর্ম, নিউ এভরিথিং। শি অ্যাক্টস অ্যাস শি ওয়ার এ কুইন, সে এমন ভাবে অভিনয় করে যে সে একজন রানী ছিল। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইগুলো যদি থাকে তাহলে মূল যে ভার্বটা আসবে ভার্বের দ্বিতীয় ফর্মটা হয়। ইট ইজ টাইম উই চেঞ্জড, ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস, আমাদের অভ্যাসগুলো পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম ইউ স্টাডিড, এই যে ইউ স্টাডিড সিরিয়াসলি, ভালো করে পড়ার এখনই সময়। উড ইউ মাইন্ড যদি থাকে, উড ইউ মাইন্ড মূল ভার্বের সাথে আইএনজি হবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তুমি কি দরজা খুলতে কিছু মনে করছো? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খেতে তুমি কিছু মনে করছো? ইজ দিয়ে যদি ইজ দিয়ে যদি একজনকে বোঝায় তাহলে বোঝাই যাচ্ছে সিঙ্গুলার হইলে ভার্বটাও সিঙ্গুলার ব্যবহার করতে হবে। আর যদি অনেকজনকে সবাইকে বোঝায় তাহলে প্লুরাল হবে। ইজ, এভরি, আইদার, নাইদার, অন, অফ, এইগুলো দিয়ে যদি সাবজেক্ট প্লুরাল হলে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, ঠিক আছে। কি বলছে? অন অফ দ্য স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজনকে বোঝানো হয়েছে। অন অফ দ্য স্টুডেন্টস, একজন, অনেকগুলো স্টুডেন্টের মধ্য থেকে, এই যে ওয়ান, একজন, অফ দ্য স্টুডেন্ট, সকল স্টুডেন্টের মধ্য থেকে, অনেক স্টুডেন্টের মধ্যে থেকে একজন বুঝাইছে, তার মানে সিঙ্গুলার। এখানে কি হবে? ইজ হতে পারে, এই যে ইজ হবে। ইজ অফ দ্য বয়েজ, প্রত্যেকেই, অফ দ্য বয়েজ বালকদের মধ্য থেকে প্রত্যেকে, তার মানে একজনকে বোঝানো হয়েছে, তাহলে কি হবে? গেটস হবে। ইজ অফ দ্য বয়েজ, ইজ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, প্রত্যেক বালকই একটা করে পুরস্কার পায়। আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি মডাল হিসাবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ক্যান বি, শুড বি, মাইট বি, মাস্ট বি, এইগুলো যদি আসে অবশ্যই ভার্বের মূল ভার্বটার থ্রি বসবে। দ্য প্রবলেম ক্যান বি সলভড, তাহলে 3 নম্বর ফর্মটা বসবে সলভের, সলভড। দ্য রুলস মাস্ট বি ফলোড, মাস্ট বি ফলোড। প্রিপোজিশনাল ফ্রেজ যেটাকে বোঝানো হয়, কিছু ফ্রেজ আছে যেগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, যেগুলো প্রিপোজিশনের মতো ব্যবহার করে, তাহলে তো আমরা জানি এটা আইএনজি হয় প্রিপোজিশনের পরে। ওকে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এরকম হতে পারে, ইউজ টু, আরো হইতে পারে গেট ইউজড টু, এরকম হতে পারে। ওকে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং হবে, অর্থাৎ এইটা একটা ফ্রেজের মতো, একটা ফ্রেজ আসলে আমরা জানি আইএনজি হয়। আর যদি শুধু প্রিপোজিশন টু আসে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। এটা কিন্তু এই টু কিন্তু এই একসাথে, এটা কিন্তু শুধু টু না, লুক ফরওয়ার্ড টু একটা শব্দ, তাহলে হবে মিটিং, এখানে মিটিং চলে আসবে। আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং হবে, আইএনজি হবে। অর্থাৎ সাধারণ যে টু, সেই টু আর এই টু কিন্তু এক জিনিস না, এই টু একসাথে। এবার জিজ্ঞেস করেছি কি, আমরা একটু দেখে নিই। বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, যেমন সিন্স এবং ফর, ওকে, অনেক বছর ধরে, অনেক সময় ধরে চলছে, এরকম যদি সিন্স এবং ফর থাকে, যদি ফিক্সড কোনো টাইম থাকে 2, 5, 10 ঘন্টা ধরে পড়ছে, এই যে সংখ্যা 10, তাহলে হবে ফর। ওকে, আবার যদি বলে 5 ঘন্টা ধরে পড়ছি, 5 বছর ধরে এইখানে বাস করছি, সংখ্যা থাকলে ফর হবে। আর যদি থাকে সিন্স মানে সংখ্যা না, সেটাকে কিভাবে বলবো? সোমবার থেকে অসুস্থ, সেখানে কিন্তু সংখ্যা নাই, 2, 4, 5, 7, সংখ্যা থাকলে ফর হবে, সংখ্যা ছাড়া সিন্স হবে। তাহলে যেমন বলছে মর্নিং, সকাল থেকে, এখানে কিন্তু সিন্স চলে আসবে, তাহলে কি হবে? আর এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং হবে সিন্স মর্নিং। ওকে, তাহলে এটা কি হবে? এই যে ফর আছে, ফর মানে 5 বছর ধরে তারা বাস করছে, দে হ্যাভ বিন লিভিং, এই যে দে হ্যাভ বিন হবে। এবারে পাস্ট পারফেক্ট যদি আসে, পাস্ট পারফেক্টের নিয়ম আমরা জানি বিফোর এবং আফটার। বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, আগে হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখে নিই, এই যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড হবে, হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই পরের অংশটা হবে
পাস্ট ইনডিফিনিট। আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনিট। উই রিচড দ্য স্টেশন, আফটার, আফটারের পরে হবে দ্য রেইন, দ্য রেইন কি হ্যাজ দিতে পারি, দ্য রেইন হ্যাড, হ্যাড লিফট হবে, হ্যাড লিফট। প্যারালিজম বলতে প্যারালেলিজম, এন্ড দ্বারা যদি একই জিনিস বোঝানো হয়, এন্ড দিয়ে এন্ডের আগে ভার্ব যেভাবে থাকবে পরেও ঠিক সেইভাবে থাকবে। হি ইজ সিঙ্গিং এন্ড, তাহলে এখানে এন্ডের আগে যেটা আছে সিঙ্গিং, ড্যান্স থাকলে ভার্বটা ড্যান্সিং হয়ে যাবে। হি ইজ সিঙ্গিং এন্ড ড্যান্সিং, সে একসাথে গান গাইতেছে এবং নাচতেছে। উই ওয়েন্ট হোম এন্ড, আমরা বাড়িতে গেলাম, এবং এখানে এই যে এন্ড দ্বারা কি বোঝানো হচ্ছে, ওয়েন্ট, আমরা বাড়িতে গেলাম, তাহলে কি হবে, কুকড, রান্না করলাম। অর্থাৎ এটাকে প্যারালালিজম বলে। অর্থাৎ এন্ড দ্বারা যদি কন্টিনিউয়াস হয় ড্যান্সিং ইটিং, তাহলে দুইটাই ড্যান্সিং ইটিং হবে। যদি বলে ড্যান্সড, তাহলে পরেরটাও হবে কি বলে পাস্ট ফর্ম বোঝানো হয়। এবার প্রিফার যদি থাকে কোনো বাক্যে, প্রিফারের সাথে অবশ্যই টু হবে, প্রিফারের সাথে সবসময় টু হবে, প্রিফারের সাথে সবসময় টু হবে। প্রিফার, আই প্রিফার রিডিং টু, ওকে, যদি প্রিফার থাকে তাহলে টু হয়ে যাবে এবং আইএনজি হয়ে যাবে। আই প্রিফার রিডিং টু রাইটিং, এই যে প্রিফার শব্দের পর দুটি ভার্বের মধ্যে তুলনা বুঝাইলে উভয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং মাঝখানে টু হয়। আই প্রিফার রিডিং টু রাইটিং, এইখানে এই টু দিয়ে প্রিফারের সাথে টু তো হবেই, এই যে আগে ছিল রিডিং, এখানে হবে রাইটিং হয়ে যাবে। ওকে, হি প্রিফারস ওয়াকিং টু রানিং, দুইটা দিয়ে একই জাতীয় হইতে হবে। এবার পজিটিভ ভার্ব যদি বোঝানো হয়, যেটাকে আমরা বলি যে অন্যকে দিয়ে যদি কাজ করানো হয়, যেমন মা শিশুকে চাপ দেখাচ্ছে, প্রযোজক ক্রিয়ার মতো যদি হয়, এরকম বাক্যগুলো আমরা কিভাবে বুঝাই, এক্ষেত্রে কিন্তু বেস ফর্ম হয়। যেমন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করালাম, আমি তাকে দিয়ে কাজটা করালাম, আই মেড হিম, এখানে ডু বেস ফর্ম হবে, কিন্তু এই যে বেস ফর্ম ডু এর বেস ফর্ম হবে। কিভাবে, বিষয়টা কি, বিষয়টা হলো পজিটিভ ফর্ম, অর্থাৎ এমন কিছু জিনিস আছে যেগুলো সরাসরি ভার্ব নেই। যেমন আমি চুল কাটি, এটা হইল টেন্স, আমি চুল কাটাই, এইটা হইল পজিটিভ ফর্ম। ওকে, এইখানে কিন্তু কাটানো সরাসরি ইংরেজি নাই। যেমন খাওয়া, ইট, খাওয়ানো হইল ফিড, এটা সরাসরি পজিটিভ আছে, ঠিক আছে। কিন্তু আমি হাঁটি, ওয়াক, কিন্তু আরেকজনকে হাঁটাই, এই যে হাঁটানো, আরেকজনকে হাঁটাই, সেইটা নাই, এক্ষেত্রে কিন্তু পজিটিভ ভার্ব দরকার। অর্থাৎ এইগুলো ব্যবহার করে আমরা পজিটিভ করতে পারি, এইগুলো দিয়ে যদি বেস ফর্ম দিই পজিটিভ হয়ে যায়। যেমন আই ওয়াক, আমি হাঁটি, আই ওয়াক ইন মাই রুম, আমি আমার রুমে হাঁটি। কিন্তু যদি বলি আই লেট অথবা আই মেক ওয়াক, আমি আরেকজনকে হাঁটাই। ওকে, বোঝা গেছে বিষয়টা। তাহলে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, ওকে, পজিটিভ করার ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। লেট হিম গো দেয়ার, তারে সেখানে পাঠাও, অর্থাৎ আমি যাচ্ছি না, আমি তাকে পাঠাচ্ছি। গো অর্থ যাওয়া, কিন্তু আমি যাচ্ছি না, লেট হিম গো দেয়ার, এই যে গো বেস ফর্ম হবে। নিড এবং ডেয়ার, নিড এবং ডেয়ারের ব্যবহার, নিড এবং ডেয়ার নেগেটিভ বাক্যে মডাল হিসাবে বসলে তখন কিন্তু কি বলছে, তবে এরপর টু বসে না, সরাসরি ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ যদি নেগেটিভ হিসাবে নিড এবং ডেয়ার বসে, সেক্ষেত্রে কিন্তু টু বসবে না, ভার্বের বেস ফর্ম বসে। ইউ নিড নট, ইউ নিড নট ওরি, ভার্বের বেস ফর্ম বসবে, এই যে ওরি যেটা আছে এটাই হবে সরাসরি অ্যাবাউট ইট, তোমার এই ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। হি ডেয়ার নট সে দিস, হি ডেয়ার নট সে দিস হবে, শুধু সে হবে, শুধু বেস ফর্মটা হবে। এবারে যদি উইশ থাকে, উইশ থাকলে যদি বি ভার্ব হয়, উইশের পরে উইশ যদি থাকে, এক্ষেত্রে বি ভার্ব যদি হয় তাহলে হবে ওয়ার। আর যদি অন্য কোনো ভার্ব হয়, অন্য কোনো ভার্ব হইলে সেটা হবে কি বি টু ফর্ম বসে যাবে, অর্থাৎ সেটা পাস্ট ইনডিফিনিট ফর্মটা বসবে। কি বলছে, আই উইশ, আই বি ভার্ব বলছে, তাহলে আই ওয়ার এ বার্ড, আমি আশা করি একজন পাখি হতাম। আই উইশ আই সিং, সিং এর পাস্ট ফর্ম হলো স্যাং, স্যাং। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এইগুলো যদি থাকে ভার্বের বেস ফর্ম হবে।
ভার্বের বি অন ফর্মটা বসবে। কি বলছে? ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাড়ি যাওয়া উত্তম। ইউ উড রেদার ডাই দ্যান বেক, তোমার বরং ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো। তাহলে এখানে এখানে বেস ফর্ম হবে। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স যেগুলো রয়েছে যেমন টুমোরো, নেক্সট, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট উইক, এরকম যদি হয় এগুলো তো মডালের পর উইল, শুড, উড বা উইল এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, এটা তো আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স। আই সি হিম টুমোরো, তাহলে টুমোরো আছে অবশ্যই পাস্ট প্রেজেন্ট কি বলে ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল সি হবে, আই উইল সি। দে জয়েন আস নেক্সট উইক, এই নেক্সট উইক দিয়ে বোঝানো হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স, দে উইল জয়েন হবে, দে উইল জয়েন, দে উইল জয়েন হবে। এবার অবজেক্ট হিসেবে মাইন্ড যদি থাকে, ফিনিশ থাকে, স্টপ থাকে, তারপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি হবে। অর্থাৎ যদি কোথাও থাকে মাইন্ড, মাইন্ড, ফিনিশ, স্টপ, অ্যাভয়েড, এনজয়, এরপরে যদি কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়ে যায়। যেমন স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, স্টপ অবজার্ভিং, চারদিকে খোঁজা বন্ধ করে দাও, তাহলে স্টপ রাইটিং হয়ে যাবে। হি অ্যাভয়েডেড টকিং, আইএনজি হয়ে যাবে। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এইগুলো যদি আসে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। আই কুড নট হেল্প, আই কুড নট হেল্প, এই যে কুড নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপরে যদি কি আসে যায়, ওকে, এরপরে যদি আসে পরবর্তী মূল ভার্বটার সাথে কিন্তু আইএনজি হয়। তবে যদি ক্যান নট বাট যদি থাকে তাহলে কিন্তু ভার্বের বেস ফর্মটা হবে। অর্থাৎ ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরকম থাকলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি ক্যান নট বাট, কুড নট বাট এরকম থাকে, বাট থাকলে হবে, যদি বাট যদি আসে তাহলে হবে বেস ফর্ম। আর যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প হয়, আইএনজি হয়। আই কুড নট হেল্প লাফিং, এটা লাফিং হবে। শি ক্যান নট হেল্প কি শেডিং, শেডিং হবে, শেডিং হয়ে যাবে। ওকে, প্যাসিভ ভয়েসে মডাল যদি আসে তারপর বি ভার্ব আসলে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড এর সাথে বি থাকলে অবশ্যই এটা পাস্ট পার্টিসিপল হবে, এটা জানি। দ্য লেটার মাস্ট বি রিটেন হবে, দ্য ওয়ার্ক কুড নট বি ডান হবে, ডান। দূরত্ব, অর্থ, সময় বোঝালে ভার্ব, ওকে, এগুলো একসাথে এক দূরত্ব যদি থাকে এগুলো তো সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। 50 মাইলস, 50 মাইল দূরত্ব, একসাথে 50 মাইল একটা শব্দ, এটা হবে ইজ। 50 মাইলস ইজ এ লং ওয়ে, $500, তাহলে এটাও ইজ হয়ে গেল, ইজ এনাফ ফর মি। এবার কালেক্টিভ নাউন যেমন একসাথে যদি থাকে, কালেক্টিভ নাউন অনেকগুলো থাকে, যেমন জুরি বোর্ড, জুরি বলতে কিন্তু একাধিক জিনিসকে বোঝানো হয়। কমিটি, কমিটি কিন্তু দেখতে সিঙ্গুলার হইলেও আচ্ছা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি কি বলছে। তবে সদস্য আলাদা আলাদা বুঝাইলে কিন্তু প্লুরাল হয়ে যায়। আলাদা আলাদা যদি সদস্য থাকে, ওকে, তাহলে জুরিতে কিন্তু আলাদা আলাদা সদস্য যদি বুঝায়। কালেকটিভ নাউনের ব্যবহার, কালেকটিভ নাউন যেমন একসাথে যারা থাকে, যেমন জুরি, জুরি বোর্ডে, জুরি বোর্ড বলতে কিন্তু 4-5 জন সদস্য যে কয়জন থাকে জুরি বোর্ডে প্রত্যেক বিচারককেই বোঝানো হয়। কমিটি, কমিটিতে কিন্তু একাধিক থাকে। ক্লাস বলতে অনেকজন লোকজন থাকে। টিম বলতে একাধিক থাকে, সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আচ্ছা, দ্য টিম, টিম বলতে একটা টিমকে কিন্তু বোঝানো হয়েছে। দ্য টিম সিঙ্গুলার বোঝানো হয়েছে কিভাবে? দ্য টিম মানে কি টিমটি, এখানে কিন্তু ইজ, দ্য টিম ইজ প্লেইং ওয়েল, ভালো খেলছে। দ্য জুরি, কিন্তু এইখানে জুরি বোর্ডের প্রত্যেকটা আলাদা সদস্যকে বোঝানো হয়েছে। দ্য জুরি, জুরি বোর্ডের কি হয়েছিল? সেম ওপিনিয়ন, দ্য জুরি, এবার কিন্তু দ্য জুরি ওয়াজ অফ দ্য সেম ওপিনিয়ন, জুরি বোর্ডের সদস্যরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছিল। এখানে কিন্তু জুরি বোর্ড বলতে প্রত্যেকের আলাদা আলাদা সদস্যকে বোঝানো হয়। জুরির পরে কিন্তু ওয়ার হবে। দ্য জুরি, এইখানে কিন্তু কি কি দেওয়া আছে? এইটাও প্লুরাল আছে, এটাও প্লুরাল, এটাও প্লুরাল না, এখানে দ্য জুরি বলতে ওয়াজ হবে, ওয়াজ। অর্থাৎ এরা কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়। জুরি এটা সিঙ্গুলার, ওকে, জুরি বোর্ড সিঙ্গুলার। কমিটি এটাও সিঙ্গুলার হিসেবে, ক্লাস এটা সিঙ্গুলার, সিঙ্গুলার সব সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। ওকে, দ্য টিম অর্থাৎ অনেকগুলো সদস্য হইলেও দ্য টিম, শুধু টিমটাকে বোঝানো হয়েছে একটা, ইজ।
আরগুলো কিন্তু সব বহুবচন। এখানে দা জুরি এটাও কিন্তু সিঙ্গুলার, তাহলে এখানে শুধুমাত্র ওয়াজটা সিঙ্গুলার হিসেবে। আচ্ছা, মোর দ্যান ওয়ান, মোর দ্যান টু এরকম যদি থাকে, মোর দ্যান ওয়ান, মোর দ্যান টু, ওকে, মোর দ্যান ওয়ান, এরপর যদি নাউন আসে, ভার্ব দুটোই সিঙ্গুলার হয়, ওকে, মোর দ্যান ওয়ান বয়, ঠিক আছে, মোর দ্যান ওয়ান বয়, এখানে কিন্তু বলেই দিয়েছে মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান, একের চেয়ে বেশি, ভার্ব দুটোই কিন্তু সিঙ্গুলার হয়ে গেল, ওকে, মোর দ্যান ওয়ান বয়, একজন বালকের চেয়ে বেশি, তাহলে এখানে কিন্তু কি হয়ে গেল, ওয়ার আর বিন প্রেজেন্ট, তাহলে মোর দ্যান ওয়ান বয়, এখানে কিন্তু মোর দ্যান ওয়ান একজন, এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, ওয়াজ হবে, মোর দ্যান ওয়ান বয় এটা সিঙ্গুলার হবে, ওয়াজ প্রেজেন্ট, মোর দ্যান টু বয়েস, এখানে কিন্তু এরা, আচ্ছা, মোর দ্যান ওয়ান বয় যদি থাকে, একজন বালকের চেয়ে যদি বেশি হয়, মোর দ্যান, আমরা একটু রুলসটা আবার একটু পড়ে নিই, মোর দ্যান ওয়ান যদি থাকে, মোর দ্যান টু যদি থাকে, মোর দ্যান ওয়ান এর পরে নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়, কিন্তু মোর দ্যান যদি টু অথবা থ্রি হয় এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, যেমন মোর দ্যান ওয়ান বয়, এখানে কিন্তু সিঙ্গুলার হয়ে গেল ওয়াজ, আবার মোর দ্যান টু অথবা থ্রি যদি হয় সেক্ষেত্রে কিন্তু বহুবচন হয়ে যাবে, ওকে, সেক্ষেত্রে কিন্তু ওয়ার হয়ে যাবে। আচ্ছা, ফিল যদি থাকে, হিয়ার থাকে, ওয়াজ, সি, এই ভার্বগুলোর অবজেক্ট পরবর্তী ভার্বের বেস ফর্ম কিন্তু আইএনজি যুক্ত হয়, বেস ফর্ম অথবা আইএনজি যুক্ত হয়, পরবর্তী ভার্বটির বেস ফর্ম অথবা আইএনজি যুক্ত হয়। আই স হিম, আমি তাকে দেখলাম, যেমন এইখানে বলেই দিয়েছে, কি কি ভার্ব বলে দিয়েছে, এই যে সি আছে একটা, ওকে, এরপরে যদি অবজেক্ট থাকে, কি কি ভার্ব, ফিল, হেয়ার অনুভব করা, শোনা, দেখা, সি, ওকে, এইরকম, অর্থাৎ অনুভূতি যে বাক্যগুলো, যেমন ফিল অনুভব করা, হিয়ার শোনা, ওয়াজ দেখা, সি দেখা, এইরকম যেগুলো, এরপরে যদি অবজেক্ট থাকে, ভার্বের বেস ফর্ম হতে পারে, আইএনজি হতে পারে, আই স হিম, ওকে, এটার অ্যান্সার আই স হিম গো, গো হতে পারে, আই স হিম গোয়িং হতে পারে, তাহলে গো দেওয়া আছে এখানে অপশন, ওকে, আই হার্ড হার, এটা সিঙ্গিং হইতে পারে, সিং হতে পারে, তাহলে এটাকে সিঙ্গিং হয়ে গেল। অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, উইথ থাকে, টুগেদার উইথ যদি থাকে, এইসব শব্দ দিয়ে দুইটি সাবজেক্ট যদি যুক্ত হয়, ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী বোঝে, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, উইথ থাকে, টুগেদার উইথ, এইগুলো যদি থাকে, এসব শব্দ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে, যেমন দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস, ওকে, এখানে কিন্তু উইথ দিয়ে বোঝানো হয়েছে দুইজনকে, এখানে কিন্তু বলেই দিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার, এরকম এসব শব্দ দিয়ে দুইটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সবসময় প্রথমটা অনুসারে হয়, তাহলে দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস এই প্রথমটা অনুসারে হবে, এইটা অনুসারে হবে না, তাহলে দ্য টিচার এখানে কিন্তু প্রথমটা সিঙ্গুলার, দ্য টিচার উইথ হিজ স্টুডেন্টস, তাহলে কি হতে পারে, ইজ হতে পারে, ইজ সিঙ্গুলার হবে, হি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কিন্তু বোঝানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এই হি অনুসারে হবে, প্রথমটা অনুসারে, ওকে, তাহলে হি এর পরে কি হতে পারে, হি এর পরে হইতে পারে ওয়াজ। রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, দ্যাট, এইগুলো যদি থাকে, রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটি তার ঠিক আগের নাউন প্রোনাউন অনুসারে বসে, ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আসবে, এই যে রিলেটিভ প্রোনাউন হু, তার আগে যে আছে, এই যেমন আই, এইটা অনুসারে বসবে, ইট ইজ আই হু, এখন এইখানে বিভাগ কি হবে, এম, ইজ না আর, তাহলে হু এর আগে কি আছে, আই আছে, ইট ইজ আই এম, এম হবে, ওকে, দ্য বুকস হুইচ, এইখানে এম ইজ আর কি বসাবো, এই বি এর আগে যেটা আছে, তাহলে এখানে হুইচ এর আগে কি আছে, বুকস আছে, বুকস হইলে কি হবে, আর হবে, এবার নাইদার নর, কি কি দেওয়া আছে, 39 নাম্বারটা দেখবো, নাইদার নর
আইদার অর এরকম যদি থাকে, নাইদারের পর নর হতে পারে, আইদারের পর অর হতে পারে, এরকম যদি থাকে নাইদার নর আইদার অর, এরকম দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব তার কাছের সাবজেক্ট অনুযায়ী বসে। ভার্ব তার কাছের সাবজেক্ট অনুযায়ী এরকম যদি দুইটি ভার্ব যদি থাকে যুক্ত থাকে তার কাছের সাবজেক্ট অনুযায়ী বসে। যেমন নাইদার হি নর হিজ ব্রাদার, এখন কিন্তু এই ভার্ব কাছের ভার্ব কোনটা আছে, ব্রাদার্স, তাহলে ব্রাদার্স যদি থাকে তাহলে কি হতে পারে, আর হতে পারে, বহু বচন বলে দেওয়া আছে তাহলে আর হবে। নাইদার হি নর হিজ ব্রাদার্স আর গিলটি, অর্থাৎ সে বা তার ভাই কেহই এটার জন্য দোষী নয়, গিলটি নয়। আইদার ইউ অর আই, এই আই এর সাথে যেটা আছে এখানে আই এর, এই বি এর ভার্বের সাথে কোনটা আছে, আই আছে কাছে, তাহলে কি হবে, আই এর সাথে কি হতে পারে, এম। আচ্ছা, জিরান্ড ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয় তখন কি হবে, যদি জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকে এরকম, বা যদি ইনফিনিটিভ হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি হতে পারে অথবা টু প্লাস, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। জিরান্ড হলো আইএনজি এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। সাবজেক্ট হিসেবে তখন ভার্বটি সিঙ্গুলার হয়। আচ্ছা, ওয়াকিং, ওয়াকিং দেওয়া আছে তাহলে ভার্বের সাথে আইএনজি, এটাকে হলো জিরান্ড, জিরান্ড আসলো তাহলে জিরান্ড হলো ওয়াকিং ইজ, এটা সিঙ্গুলার হিসেবে বসে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। টু টিল এ লাই, টু টিল এ লাই, তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল। ওকে, এটা টু প্লাস আর একটা ভার্ব আসলো, টু টিল এ লাই ইজ এ গ্রেট সাইন, এটা বড় পাপ। লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলো তো আমরা আগেই বলেছিলাম, এগুলো হলো কি ফ্যারেজ, ফ্যারেজ জাতীয় প্রিপোজিশনাল ফ্যারেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্যারেজগুলোর সাথে সাধারণত ভার্বের আইএনজি হয়। তাহলে কি কি আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অবজেক্ট, এগুলোর সাথে আইএনজি হয়। আই অ্যাম ইউজ টু স্লিপিং হবে, এই যে স্লিপিং। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা জানি, ইন দিস টাইম, ইন, ওকে, এইগুলো যদি পাস্ট টেন্স থাকে, এট দিস টাইম, এরকম আর কি কি আছে, ইন দিস টাইম, এট দিস টাইম, নাও, এরকম যদি থাকে পাস্ট কালে। এট দ্যাট টাইম, এট দ্যাট টাইম, ওই সময় আই ওয়াজ রাইটিং। ওকে, এখানে কিন্তু এট দ্যাট টাইম আই এম রাইটিং হতে পারে, কিন্তু আই এম রাইটিং তো অপশনে নাই, তাহলে আছে আই ওয়াজ রাইটিং, এটা হয়ে যাবে। দে প্লে দেন, তখন তারা লিখতেছিল, তাহলে এটাকে কিন্তু দেন তখন, এটা কি কি হইতে পারে, দে ওয়ার প্লেইং দেন, তখন তারা লিখতেছিল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালের নিয়ম তো আমরা জানি যে ইফ দ্বারা যে বাক্যগুলো, কন্ডিশনালের নিয়ম হলো চারটা, প্রথম জিরো কন্ডিশন, তারপরে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ইফের সাথে যদি প্রেজেন্ট থাকে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হয়। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল গো, আই উইল নট গো, আমি যাব না, আই উইল নট গো, এটা হবে। ওকে, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল গেট, এটা ফার্স্ট কন্ডিশনের নিয়ম। ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের নিয়ম কি, ইফ দ্বারা যুক্তটা প্রেজেন্ট হবে, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ দ্বারা যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হবে। ওকে, এবার জিজ্ঞেস করছে কি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা জানি, ইফ দ্বারা বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট কন্ডিশনাল হবে। ওকে, আই হ্যাড মানি, আই উড হেল্প হবে, উড, কুড, মাইট, শুড, এইগুলো আসবে। ইফ আই ওয়ার এ কিং, আই, তাহলে বি কে কি দিতে পারবো, আই উড বি। ওকে, আই ওয়ার এ কিং, পাস্ট ইনডিফিনিট, পাস্ট আসলো, তাহলে আই উড বি হ্যাপি হবে, আমি সুখী হব। থার্ড কন্ডিশন আমরা জানি, অর্থাৎ প্রথমটা যদি ইফ দ্বারা যে যুক্ত সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পাস্ট পারফেক্ট তো আমরা জানি হ্যাভ, কি পাস্ট পারফেক্ট হলো হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পরেরটা পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনটা কিভাবে হয়, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ আই হ্যাড সিন হিম, এই হইল পাস্ট পারফেক্ট ফর্ম, পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনালটা কিভাবে হয়, এই আই টেল, এটা হবে উড, আই উড হ্যাভ টোল্ড, এই যে আই উড হ্যাভ টোল্ড। ইফ দে হ্যাড স্টার্টেড আর্লি,
দে উড রিস্ট, দে উড হ্যাভ রিস্ট, এই যে দে উড হ্যাভ রিস্ট। এবার মেনি এ যদি ব্যবহার করা হয়, মেনি এ এর পরে যদি নাউন এবং ভার্ব দুটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে প্লুরাল। আচ্ছা, মেনি এ বয়, মেনি এ বয়, মেনি এ বয়, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সিঙ্গুলার ওয়াজ হবে। মেনি এ বয়, মেনি এ বয় যদি থাকে বি ভার্ব থাকলে ওয়াজ সিঙ্গুলার হবে শুধু মেনি এ বয়। আচ্ছা, মেনি এ ফলোয়ার, তাহলে এটা সিঙ্গুলার ব্লুমস, মেনি এ ফলোয়ার্স ব্লুমস। আচ্ছা, এবার কি জিজ্ঞেস করছে, দা ভির্চুয়াস, ভির্চুয়াস এটা কিন্তু সিঙ্গুলার, দা ভির্চুয়াস একটা গুণের কথা বলছে। ওকে, এটা অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন, অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন। অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে ওই শ্রেণীর সবাইকে বুঝায়, তাহলে কিন্তু সবসময় প্লুরাল হবে। ওকে, দা ভির্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। ওকে, ভির্চুয়াস। দা পুওর সকল গরিবদেরকে বোঝানো হয়েছে। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, ওকে সবাইকে বোঝানো হয়েছে। দা ভির্চুয়াস বলতে সবাইকে বোঝানো হয়েছে, দা পুওর বলতে সকল গরিবকে বোঝানো হয়েছে। আচ্ছা, সাবজেক্টের সাথে যদি অ্যাপোজিটিভ থাকে, কমা দিয়ে ঘেরা বাড়তি তথ্য যদি থাকে, ভার্ব সবসময় মূল সাবজেক্ট অনুসারী হয়ে থাকে। দেখি, মিস্টার রহিম দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক, এখানে মিস্টার রহিম এইটু ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে, বা কমা দিয়ে বোঝানো হয়েছে, এখানে মিস্টার রহিম অনুসারেই বসবে। তাহলে কি হবে, মিস্টার রহিম হইলে ইজ হবে। দ্য মিস্টার রহিম এ ম্যানেজার অফ দ্য ব্যাংক ইজ ভেরি স্ট্রিক্ট। রাইস আওয়ার মেইন ফুড, তাহলে এখানে রাইসের পরে কি হইতে পারে, এটা সিঙ্গুলার হিসেবে রাইস একটা ভাত, তাহলে কি হবে, প্রোভাইডস, প্রোভাইডস আস এনার্জি। ওকে, আমরা কিন্তু শেষের দিকে চলে আসলাম। 49 নাম্বার আমরা বলেছিলাম রাইট ফর্ম অফ ভার্বের 50টা নিয়ম, এই 50টা নিয়ম থেকেই কিন্তু সকল পরীক্ষায় চলে আসবে। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়ে থাকে, যেমন ওয়াটার, এয়ার, হিয়ার, মানি, ইনফরমেশন, অ্যাডভাইস, এদেরকে কিন্তু গোনা যায় না। যেমন আনকাউন্টেবল, যেমন ওয়াটার, এ কিন্তু গুনতে পারবে না তুমি, এগুলো পরিমাপ করে। আচ্ছা, এয়ার বাতাস, হেয়ার ওকে চুল, ইনফরমেশন তথ্য, অ্যাডভাইস এইগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করে। হিজ হেয়ার ইজ ব্ল্যাক, সিঙ্গুলার হবে সবসময়। দ্য ইনফরমেশন ইজ হবে, ইজ যেহেতু নাই তাহলে কি দেবো, ওয়াজ দেবো, সিঙ্গুলার। এগুলো এই আনকাউন্টেবল এগুলো কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। ওকে, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। ওকে, অল দিয়া সমষ্টি সবাইকে যখন বোঝানো হয় তখন কিন্তু প্লুরাল হয়ে যায়। কি বলছে, অল যখন সমষ্টি বুঝায় তখন ভার্ব সিঙ্গুলার। অল দ্য গিল্টার্স ইজ নট, তখন সিঙ্গুলার হয়ে যায়। একসাথে যদি অল দিয়ে বোঝানো হয় তখন কিন্তু সিঙ্গুলার, কিন্তু যদি আলাদা আলাদা, যেমন অল ইজ ওয়েল, অল ইজ, দেখো এই অল দ্বারা কিন্তু সবাইকে বোঝানো হয়েছে, এখান পরে কিন্তু ভার্ব আসছে ইজ সিঙ্গুলার। কিন্তু যখন ব্যক্তি বস্তু আলাদা আলাদা করে বুঝায়, অল দ্য স্টুডেন্টস, ওকে, all the guilders is not good, all the students is present। ওকে, এবার আমরা এই যে 50টা নিয়ম শিখলাম, এই নিয়মগুলোর কিছু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। যে কোনো পরীক্ষায় এইগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি আসে, আমরা আগেই বলেছিলাম, এরপরে যদি সাবজেক্ট আসে এরপরে হবে ভি2 ফর্ম। আশা করি সবার মনে আছে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। নো সুনার হ্যাড যদি থাকে, বলছিলাম এই পাশে হবে পাস্ট পারফেক্ট, ওই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড দ্য লিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান ওয়ে, অর্থাৎ মূল শব্দটা হলো রান, এটা হলো প্রথম ফর্ম, আর র্যান হলো দ্বিতীয় ফর্ম, আবার রান হলো 3 নম্বর ফর্ম। আই উড রেদার, উড রেদার, উড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার, এটা থাকলে ভার্বের বেস ফর্ম হবে ভি অন ফর্ম। ইউ উড রেদার, ইউ উড রেদার ইউ ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, তোমার বরং কালকেই কাজটা করা দরকার ছিল। দ্য টিচার ইনজিস্টেড, ইনজিস্টেড দ্যাট যদি থাকে, দ্য স্টুডেন্ট বেস ফর্ম, দ্য স্টুডেন্ট লিভ দ্য রুম, স্টুডেন্টের রুম ত্যাগ করা দরকার। হ্যাভিং, হ্যাভিং যদি থাকে তাহলে আসবে কি, ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু স্লিপ। আই ফন্ড দ্য বয়, আই ফন্ড দ্য বয়, আমি বালকটাকে পেলাম মাঠে, কিভাবে, প্লেইং, কাজ করতেছিল, প্লেইং। এই প্রথম একটা ভার্বের পর যদি আর একটা ভার্ব আসে তার সাথে আইএনজি হবে, প্লে একটা ভার্ব আসছে আইএনজি হবে।
দ্য নিউজ, খবরটা ড্যাশ সারপ্রাইজিং টু এভরিওয়ান। দ্য নিউজ, এই নিউজ কিন্তু সিঙ্গুলার, এটা দেখতে প্লুরালের মতো হইলেও, যেমন নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এদের শেষে এস আসলেও এরা কিন্তু সিঙ্গুলার। দ্য নিউজ ওয়াজ সারপ্রাইজিং টু এভরিওয়ান। আই স হিম, আমি তাকে দেখলাম রাস্তা ক্রস করতে, ক্রস দ্য স্ট্রিট, রাস্তা ক্রস করতে। ইচ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে, এখানে সিঙ্গুলার হবে, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। হি টক্স ইফ, অ্যাস ইফ যদি থাকে তাহলে বি ভার্ব হলে হবে ওয়ার, আর যদি অন্য ভার্ব আসে আসবে নিউ, তাহলে হবে অন্য ভার্ব আসলে হবে বি টু ফর্ম। হি টক্স অ্যাস ইফ হি নিউ এভরিথিং। ইফ দ্বারা যে বাক্য আসে, ইফ দ্বারা কন্ডিশনাল বাক্য, শেষের দিকে ইফ কন্ডিশনাল বাক্য আমরা জানি হলো চারটা, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে ইফ এখানে কোনটা আমরা ব্যবহার করব? আই উড হ্যাভ ডান দিস, আই উড হ্যাভ ডান দিস, এইটা কোন ফর্ম আছে এখানে? এখানে আছে V3 ফর্ম। আই উড নট হ্যাভ ডান দিস, অর্থাৎ V3 ফর্ম যদি বসায় এ পাশে হতে পারে, অর্থাৎ এ পাশে পাস্ট পারফেক্ট হতে পারে ইফ আই হ্যাড বিন, হ্যাড বিন, অর্থাৎ এখানে কোনো ভার্ব যদি থাকতো সেইটা ঠিক আছে, কিন্তু সেই রকম কোনো ভার্ব নাই, যেমন আই হ্যাড ডান, আই হ্যাড রিড, তাহলে ঠিক ছিল। সেটা যেহেতু নাই, তাহলে আমরা এটাকে কি ব্যবহার করতে পারি? ইফ আই ওয়ার ইউ, ওয়ার হবে আই উড নট হ্যাভ ডান দিস। আচ্ছা, ইট হ্যাজ বিন এইজেস, সিন্স যদি থাকে এ পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক, প্রেজেন্ট পারফেক্ট থাকুক, ও পাশে পাস্ট ইনডিফিনিট হবে। সিন্স যদি থাকে, সিন্সের পরে পাস্ট ফর্মটা আসবে, আই স হিম লাস্ট। দ্য জুরি, জুরি বোর্ডের সদস্যদেরকে বোঝানো হয়েছে, দ্য জুরি কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। লুক, দেখো, দ্য সান ইজ রাইজিং, এই মুহূর্তে দেখো যে সূর্য উদিত হচ্ছে। ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ভার্বের বেস ফর্ম বি অন হবে। ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার বরং সেখানে যাওয়া ভালো। ব্রেড অ্যান্ড বাটার, রুটি এবং মাখন একসাথে লাগানো, ইজ মাই ফেভারিট, এটা একসাথে বাটার দিয়েই ব্রেড বানানো হয়, এটা একসাথে, এই জন্য এটা সিঙ্গুলার। আই লুক ফরওয়ার্ড টু, উইথ ভিউ টু, গেট ইউজ টু, এইগুলো থাকলে এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলোর সাথে কোনো ভার্ব আসলে আইএনজি হবে। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম দ্য সুন। 5 মাইলস, 5 মাইলস বলতে কিন্তু একসাথে একটা দূরত্ব, সিঙ্গুলার বোঝানো হয়। 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেইল। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের 50টা নিয়ম পড়লাম। তুমি যে কোনো ধরনের পরীক্ষা দিতে যাও, তোমার একাডেমিক পরীক্ষা, তুমি চাকরির পরীক্ষা, অথবা তোমার এডমিশন পরীক্ষা, যেখানেই যাও না কেন, এই 50টা নিয়ম থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আমরা সেরকম গুরুত্বপূর্ণ 50টা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম দেখলাম, এবং তারপরে 20টা প্রশ্ন আমরা সলভ করলাম। তাহলে এইগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে যাও, 3 বার 4 বার 5 বার রিভিশন দিয়ে যাও, সকল পরীক্ষায় তোমরা সফল হবে।